নমস্কার। কাছেও দূরে, দেশেও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে আপনারা ভিডিওটা অন করার আগে ভিডিওর থাম্বনেল বা হেডিং দেখেই বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয় কি। আসলেই আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এই ভিডিওটা আপনাদের জীবন বদলে দিতে পারে যদি এটি অন্তর দিয়ে অনুভব করেন এবং সেই প্রক্রিয়াতে নিজেকে নিজে পরিচালনা করেন। অতি অবশ্যই আপনার সর্বাঙ্গীন মঙ্গল হবে। সমাজে যারা প্রতিষ্ঠিত, যাদের ধন সম্পদ বেশি, তাদেরই কিন্তু নামডাকও বেশি। আর আমরা যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর খেটে খাওয়া মানুষ, আমাদের কিন্তু সমাজে তেমন কোনো ভ্যালু অনেকেই দেয় না, বা আমরা বলা যায় একটা ভ্যালুলেস হিসাবেই গণ্য হই। কিন্তু আপনিও আপনার ভেতরের সেই স্কিলকে, সেই কাজের দক্ষতাকে যদি নিপুণতার সঙ্গে, কষ্ট সহিষ্ণুতার সঙ্গে প্রয়োগ করতে পারেন এবং প্রসার ঘটাতে পারেন, অবশ্যই আপনি একটা ভালো জায়গায় আপনার স্থান করে নিতে পারেন। তার জন্য কি আজকে যে কষ্টটি আপনি করছেন, আগামীতে সেইটাই আপনার সুখের কারণ হবে। যেমন আমার যে ছাত্র সমাজের যে বন্ধুরা, কচিকাঁচা বাচ্চারা, তাদের মধ্যে প্রায়শই একটা অনীহা দেখা যায়, ঠিকমতো পড়াশোনার টাইমে পড়াশোনাটা করেন না। একটা কথা মনে রাখতে হবে, যার যখন যে কর্ম করা উচিত শুধুমাত্র সেই কর্মটাকেই মন দিয়ে করতে হবে। হয়তোবা সেখানে মানসিক বা শারীরিক কষ্ট বলে মনে হয়, কিন্তু স্টুডেন্ট লাইফে কোনো ছাত্র বা ছাত্রী যদি ঠিকমতো তার সংযোগ এবং মন দিয়ে যদি পড়াশোনাটা সঠিকভাবে করতে পারেন, তাহলে ভবিষ্যতে তার সুখের আর কোনো সীমানা থাকে না। হতে পারে আমাদের জীবনে কোনো কিছু করার সময় একবার ভুল হয়ে গেল, কিন্তু সেই ভুলটাকে শুধরে নিতে হবে। ওই ভুলটা যেন লাইফে দুবারা না হয়, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। কোনো কিছুর বিনিময়ে কখনোই ভেঙে পড়লে চলবে না। সব সময় একটা হ্যাপিনেস মুড নিয়ে থাকতে হবে, একটা হাসি খুশি স্মাইল ফেস নিয়ে চলতে হবে। সমাজে, বন্ধুবান্ধব বা কর্মস্থানে সব জায়গায় একটা হ্যাপিনেস ফেস নিয়ে চলাটাই আমাদের জন্য অত্যন্ত উপকারী। যদি আপনি নিজেকে বদলাতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। বড় বড় যতই বিত্তশালী মানুষ আছেন, প্রত্যেকেই একসময় খুবই কষ্ট করেছেন এবং তাদের দেখে অন্যরাও উদ্বুদ্ধ হয়ে সেই একই পথে যদি আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি, তাহলে আমরাও একটা ভালো জায়গায় যেতে পারি। সব থেকে বড় যে হাত, আমাদের দুটি হাত দুটি পা আছে, কিন্তু এই দুটি হাত ছাড়াও সব থেকে বড় যে হাত, সেটা হচ্ছে অজুহাত। অজুহাত দেখিয়ে নিজের দায়িত্ব থেকে নিজে যদি সরে আসা হয়, তাহলে কর্মক্ষেত্রে সেখানে কোনো উন্নতির কিন্তু রাস্তা থাকে না। তো অজুহাতটাকে দায়িত্ব হিসাবে, অজুহাতটাকে দূরে রেখে সেখানে দায়িত্ব হিসাবে যদি কাজটা ঠিকঠাক করা যায় বা আমরা করতে পারি, তখন কিন্তু আমাদের সাফল্য অবশ্যম্ভাবী। তার সঙ্গে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য সময়ের মূল্য দিতে শিখতে হবে।
যে আজ করা দরকার যে কাজটি সেটি এক্ষুনি করা উচিত, আর যেটা কালকে করা উচিত বা কালকে করার কাজ সেই কাজটি আজকেই করতে পারলে তখনই আপনার সাফল্য অবশ্যম্ভাবী। সাফল্য আসবেই। সফলতা নিজের ভেতরে, নিজের কর্মদক্ষতা, নিজের স্কিল যদি ডেভেলপ করা যায় তাহলেই আমরা একটা সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যেতে পারি। জীবনে সৎ এবং সততা নিয়ে চলতে হবে, নিজের চরিত্রকে সঠিক রাখতে হবে, তাহলেই সমাজ বা নিজের যে কর্মস্থল আছে সেখানে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করা যাবে এবং সবাই সমাদর করবে। যারা সিনিয়র লেভেলে আছে তারা তখন আপনার যে উন্নতি, ধীরে ধীরে কিভাবে উন্নতি করা যায় সে ব্যাপারে তারা সাহায্য করতে পারে। কোনো কিছুর বিনিময়ে কোথাও ভুল বা মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মিথ্যা তো মিথ্যাই, একদিন না একদিন সেটা প্রকাশ পায়, তখন আপনার সমস্ত কিছু ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই যে কথাগুলি বললাম এগুলি যদি আমরা মেনে চলতে পারি বা কারো কোনো যদি উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের মধ্যে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই শেষ করছি। নমস্কার।